তেল ছাড়াই ঘরে থাকা চালের গুঁড়ো আর কিছু সবজি দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিন। যেমন হেলদি তেমন টেস্টি। যে সকল বাচ্চারা বা বড়রা সবজি খেতে চায় না বা ভালোবাসে না, তাদেরকে এইভাবে যদি রেসিপিটি করে খাওয়ানো যায় তাহলে কিলো কিলো সবজি একলাই খেয়ে নিতে পারবে। রেসিপিটি খুবই স্বাস্থ্যকর আর অসাধারণ খেতে লাগে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি সকলের কাছে খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি মালা, আপনারা দেখছেন মালার রান্নাবান্না। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমি এখানে দুটো পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, দুটো টমেটো, কটা ধনে পাতা কুচি করে ছোট করে কেটে নিয়েছি এইভাবে। আর নিয়েছি এক টুকরো আদা গ্রেট করে, দুটো কাঁচা লঙ্কা কুচি করে। স্বাদ মতো নিয়েছি লবণ, 1/4 টিস্পুন শিমলা মির্চ পাউডার, 1 চা চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার, সামান্য একটু গরম মশলা পাউডার, কটা গোটা জিরে। এবারে একটা বড় সাইজের মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। এই সময় কিন্তু আমাদের প্রায় সকলের বাড়িতেই চালের গুঁড়োটা থাকছে। যদি চালের গুঁড়ো না থাকে, চালের গুঁড়োর বদলে সুজি দিয়েও করা যাবে। একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে একটা জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি যে আলুর পেস্টটা করে নিয়ে আসলাম, এই পেস্টটা এই চালের গুঁড়োর মধ্যে ঢেলে দেব। আর দিয়ে দিচ্ছি আধা বাটির একটু বেশি জল। আর এই বাটি মাপ করে কিন্তু আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম। তবে এই বেটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি পরে বলছি। এই বেটারটা ঠিক এই রকম হবে। এবারে যে পাউডার মশলার উপকরণ নিয়েছি সেগুলো একে একে এর মধ্যে দিয়ে দেব। গ্রেটেড আদা আর লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এখানে মিশ্রণটি পুরোপুরি রেডি রেসিপিটি বানানোর জন্য। গ্যাসের ফ্লেম অন করে চাটু বা তাওয়াতে 2-1 ফোঁটা তেল ব্রাশ করে নিলাম, যাতে রেসিপিটি চাটুতে না লেগে যায়। ননস্টিকের চাটু বা তাওয়া হলে তেল ছাড়াই এটা করে নেওয়া যাবে। 1 হাতা বেটার নিয়ে আমি মাঝখানতে এরকম গোল গোল করে একটা শেপ দিয়ে নিলাম। এবারে উপর থেকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা এরকম করে দিয়ে দেবো অল্প অল্প করে। 1 মিনিট হতে না হতেই কিন্তু এই চিল্লাটার চারিদিক দিয়ে কাঁচা ভাবটা মরে যাবে। তারপরে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে দিলাম। উল্টে পাল্টে এটা 1 থেকে 1.5 মিনিটের মতোই রান্না করতে লাগছে। উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে সব কটা কিন্তু বানাতে হবে। আমার কিন্তু সবগুলো চিল্লা বানানো হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে এটা 4 ভাগ করে নিচ্ছি একটা একটা চিল্লা। এই কাটাটা কিন্তু জরুরি না, কাটতেও পারেন আবার নাও কাটতে পারেন। এটা প্লেটে পরিবেশন করার পরে খাওয়ার সুবিধার্থে আমি এই কাজটা করছি। তেল না দিয়েও যে এত সুন্দর রেসিপি বানানো যায় তা এটা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। বাড়িতে একদিন অবশ্যই বানাবেন, একদিন বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। আর এটা পরিবেশন করতে হবে কিন্তু টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে। খুবই লোভনীয় একটা খাবার, বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ হবে। তো বন্ধুরা, আশা করি রেসিপিটি সকলের কাছে খুবই ভালো লেগেছে। এইরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য মালা রান্নাবান্নাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন ঘন্টিটাও প্রেস করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। এতক্ষণে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি ফিরে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মালা রান্নাবান্নার সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।